হাই গাইস, আমি রমেশ। শুরু করছি নতুন আরও একটা দিন। আর আজকে সকাল সকাল চলে এসেছি বৌদির দোকানে। আর এই যে ব্রেকফাস্ট করছি বৌদির দোকানে। তা ব্রেকফাস্টে আছে হলো পরোটা, এই যে পরোটা, আলু ভাজা। আর এই যে মানে কাকিমা, আমাদের কাকিমা, উনি নিয়ে এসেছে বাড়ি থেকে পেঁপে। সেই পেঁপে আমাকে দিয়েছে ব্রেকফাস্টে খেতে। আর আছে হলো এই যে ঘুগনি, এই যে ঘুগনি। তা আমি ভেবেছিলাম এখন ভাত খাবো, কিন্তু এখন বেশি বাজে না, 11টা 11:30 মতো বাজে। তা বলছি এখন রান্না হয়নি, তাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে দেখি দুপুরবেলার দিকে যদি আসতে পারি তাহলেই আবার খাওয়া হবে, না হলে কখন খাবো ঠিক ঠিকানা নেই। তা এখন ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্টটা করে একটু কাজে বেরোতে হবে, অনেক কাজ আছে, সেগুলো অনেক পেন্ডিং হয়ে গেছে। কালকে একটু বেশি ঘুমিয়ে ফেলেছি, সেই জন্য এখন ব্রেকফাস্ট করেই যেতে হবে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন বেরাবো। এই যে মাসে বৌদি কাকিমা রান্না করছে, রান্না হোক, যদি দুপুরে সময় পাই তাহলে এখানে আসবো খেতে, আর না হলে অন্য জায়গায় খেয়ে দিয়ে কাজগুলো কমপ্লিট করতে, অনেক কাজ পড়ে আছে। আসি, ভালো থাকবেন। সকালবেলা বৌদির দোকানে ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম কোলাঘাট। কোলাঘাট এসে তোমাদের কিছু দেখানো হয়নি যে কোথায় এসেছি, কী বৃত্তান্ত। যাই হোক, দেখায়নি তখন, সেটা থাক। এসেছিলাম একটা দরকারে। আর এখন এসেছি একটা চায়ের দোকানে। একটু অনেক দেখো ঘামটাম হয়ে গেছে, ক্লান্ত লাগছে, চা খাবো। তা ভালো একটা চায়ের দোকান দেখলাম, তোমাদের দেখায় একবার। এখানে দাদার দোকানে খাবো, দেখি কি স্পেশাল খাওয়ায় আমাকে। দাদা, তোমার দোকানে স্পেশাল কি আছে? ঘুগনি মুড়ি। আমাকে তোমার একটা স্পেশাল কিছু খাও। তাই এই দোকানে খাই একটু। সেই ব্রেকফাস্ট করেছি, এখন লাঞ্চও করা হয়নি। তোমার দোকানের নাম কি জানো দাদা? আনন্দ টি টি স্টল। একদম কোলাঘাট ব্রিজটা পার করে এসে, এই ব্রিজটা পার করে এসে দোকান না। চলো দেখি দাদা কি খাওয়ায়। তোমার সবচেয়ে স্পেশাল জিনিসটা খাওয়া, যেটা তোমার আছে। হ্যাঁ, চলো বসে পড়ি। এই যে বসার জায়গা আছে, কিছু পাওয়া যায় দেখো। ঘুগনি মুড়ি, তারপরে লুচি পরোটা, বেগুনের চপ, মুড়ি, ডিম সিদ্ধ, অনেক কিছু পাওয়া যায়। দেখি কি খাওয়ায় আমাকে স্পেশাল। ঘুগনি মুড়ি আর ডিম টোস্ট দুটোই খাবো। আর চপ আর মুড়িটা দেখলাম বাইরে, ওটা বলতে দাদা এখন নেই অ্যাভেলেবল। এখন দাদা দেখ, তারপর খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। এখান থেকে 77 কিলোমিটার দেখাচ্ছে কলকাতা, অনেক হয়তো রাতও হয়ে যাবে যেতে যেতে। তো বন্ধুরা, এই যে দাদার স্পেশাল মুড়ি ঘুগনি চলে এসছে, এখন টেস্ট করব, দেখি কেমন হয়েছে। অনেকটা বেশি বেশি দিয়েছে, কিন্তু আমাদের যেরকম সকালবেলা ব্রেকফাস্টে খায় অতটা দেয় না। জানি না এখানে প্লেট কত আর কতটা দাম কি। অনেক দূরে বাড়ি থেকে, প্রায় 77 কিলোমিটার। এখানে এসে দুপুরে খাওয়া হয়নি, এখন তো কিছু খেতে হবে, তাই দাদার হাতের ঘুগনি মুড়ি খাচ্ছি এখন। এটাই লাঞ্চ, তাই আসলে পড়া নেই। চলো, ভালোই লাগছে, বেশ ভালো। পেঁয়াজ, লঙ্কা আর ঘুগনির পরিমাণটা অনেকটাই দিয়েছে, বেশ ভালো। হারি কিন্তু এটা যেহেতু টি স্টল, একটু চা না খেলে হয় বলো। টেস্ট করি, চাটা ভালো না, খারাপ না, একবার মোটামুটি ভালোই করেছে। ওদিকে হাইওয়ে, মেন রোড। আর দোকানটা তোমাদেরকে দেখায় একবার। আর এই যে দোকান, এই যে আনন্দ টি স্টল। এই যে তা ঘুগনি খেলাম, ভালো বেশ দোকানটা। এই যে সবাই আসে, বসে বসে সবাই চাটা খাচ্ছে, একদম হাইওয়ের ধারে। হাইওয়ের ধারে বেশ সুন্দর হাওয়া বইছে দোকানের এখানে। মুড়ি ঘুগনি খেলাম, ডিম টোস্টার খেলাম না। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু নিজেকে কুল করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে। তারপরে বেরোবো বাড়ির দিকে, আবার দেখা হবে। এর নতুন শুরু করেছি, রমেশ দাদা। রমেশ দাদা, আপনার নাম কি জিজ্ঞাসা করলাম না? শুভঙ্কর ঘোষ। আমার নাম রমেশ ঘোষ কিন্তু। তো এই যে চলো এখন বেরাবো ওই দোকান থেকে।
চা খেলাম, মুড়ি ঘুগনি খেলাম দাদার দোকানতে, বেশ ভালো। আর প্রকৃতির হাওয়া একটা আলাদা, বাইরের আবহাওয়া যেমন হাওয়াও সেরকম। দোকানের ভেতরে পাখা চলছে তবুও গরম কাটছে না। কোলাঘাটে আসে কিন্তু রাস্তার দুই সাইডেই অনেক রেস্টুরেন্ট পাবে, রেস্টুরেন্ট হোটেল পাবে, এটা হোটেল, এই যে হোটেল পাবে। তা আমি ওই দোকানটা গেলাম, দোকানটা দেখলাম অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো এবং নতুন দেখে আমি ওখানে গেলাম। এখন বেরাবো, চলো কলকাতার দিকে রওনা দিতে হবে। দেখো বন্ধুরা, এখন এই টোলটা পার করে দাঁড়িয়ে আছি। রাস্তায় দু সাইডে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল, তোমাদের দেখাতে পারিনি কারণ আমি একাই আছি, তো ক্যামেরা ধরার তো লোক নেই বাইক চালানোর সময়। এখন টোলে দাঁড়িয়ে আছি, তাই তোমাদেরকে একটু টোলটা দেখালাম। একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, অনেক সময় অনেকে যারা নতুন বাইক চালায় তারা কিন্তু ভুল করে এই টোলের মেন রাস্তায় ঢুকে যায়। এই যে এদিকে এই যে দেখো এক সাইডে, এই যে সাইড দিয়ে বাইক, তারপর তোমার টোটো, তারপর অটো, এটার জন্য কিন্তু আলাদা একটা রাস্তা করা আছে একদম সাইড দিয়ে, দুই সাইড দিয়ে। সব টোলের দুই সাইডে কি জানি না, এই টোলটা দুই সাইডই ছিল। এই দেখো দুই সাইডে তোমার বাইক আর টোটো বেরোতে পারবে, টোটো অটো বেরোতে পারবে, আর মেন মাঝখান দিয়ে বড়ো গাড়ি লরি এসবগুলো যেতে পারবে। চলো এখন এই টোল থেকে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। টোলটার নামটা ওই পাশে, এ পাশে নাম নেই, খুব সম্ভবত ডোমজুর বলে কোনো জায়গা এই টোলটার নাম হয়তো। তা বন্ধুরা, কোলাঘাট থেকে এই ফাইনালি বাড়ি ফিরলাম, আর মুখে এক গাদা ধুলো নিয়ে ভাই, রাস্তায় যে ধুলোবালি সব মুখে, আর গরম সেইটাতে দেখো বাড়ি ঢুকেছি, গরম ভাই, কি গরম ভাই। বাইক চালানোই ভালো, সারা রাত সারাদিন সবসময় বাইক চালাতে হবে, গরমের সময় তাই ঠান্ডা থাকা যাবে। বাড়িতে ঢুকেছি দেখো গরমে ঘামছি। তা বেশ কালকে জার্নিটা কিন্তু খুব ভালোই ছিল। আর ওই ধাবায় বসে যে দাদা দাদা হয় হয়তো, দাদার দোকানে যে চা খেলাম ভাই, ভালো লাগলো। ওনার ব্যবহার কথাবার্তা খুবই ভালো। তা তোমরা যদি কখনও ওই দিকে যাও, তা ওই আনন্দ টি স্টল, ওখানে যে চা খাবে। আমার তো ভালোই লাগলো, চাটাও ভালো লাগলো, মুড়ি ঘুগনিটা ভালো লাগলো ভাই। কালকে সেই ব্রেকফাস্ট করেছি, আর দুপুরে লাঞ্চ করে নিয়ে মুড়ি ঘুগনি খেয়েছি, ডিনারও ওটাই। এখন বাড়ি এসেছি, আর ভাই খেতে ভালো লাগছে না, ঘুমাতে ইচ্ছা করছে, শরীর খুব ক্লান্ত, কারণ যে গরম পড়ছে। আর ওই ধুলোবালি মুখে নিয়ে এখন আর আমি ভাবছিলাম স্নান করবো, কিন্তু স্নান করতে ভালো লাগছে না, মানে ঠান্ডা লাগতে পারে আমার একটু, মানে উল্টো পাল্টা টাইমে স্নান করলে খুব ঠান্ডা লাগে। তা কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে। আর তোমরা যদি কোলাঘাটে যাও, দেখো তেমন কিছু দেখার কিছু পেলাম না। ওই রাস্তার সাইডে ধাপা, মানে অনেক লং রাস্তা, হয়তো ওটাই কোথায় যাওয়ার, মানে দীঘা ফেঘা যাওয়ার জন্য ওখানে গাড়ি ফাড়ি রেখে একটু চাটা খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট জায়গা। আর কোলাঘাটে আছে কোথাও, আমি শুনেছিলাম যে ভালো ঘোরার জায়গা আছে, কোনো দিন যদি সময় পাই যাবো। কালকে একটা দরকারে গেছিলাম, তাই ওখানে একটু দাঁড়িয়ে ভাবলাম যখন যেই যাচ্ছি সবাই ধাবায় বসে একটু আনন্দ করে, আমিও একটু চাটা খাই, তাই ধাবায় বসেছিলাম। তা বেশ দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খুব ভালো ছিল বলে ওখানেই গেলাম, নতুন দোকান। আর সবচেয়ে বড়ো কথা, উনি আমু ঘোষ, দাদাও ঘোষ। তা ভালো লাগলো যে কারো মানে মিশলাম, মানে পরিচয় হলাম যে আমার ঘোষ। আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো। আমি কিন্তু ভাই একদিন উপরে উঠবো যখন, তখন কিন্তু সাবস্ক্রাইব করার সময় হবে না, বলে দিচ্ছি, ভাইরাল তো হবই ভাই। চলো ভাই, লাভ ইউ অল, দেখা আছে নেক্সট কোনো ব্লগে। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না।